হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ শুক্রবার, জুম্মা মুবারক সবাইকে। এখানে কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি। এই মাছগুলো একটু ছোট ছোট সাইজের। আসলে সবসময় তো বড় মাছ কেনার সামর্থ্য থাকে না, তো কিছুদিন আগে একটু বড় মাছ খেয়েছি, তো আজকে ছোট কয়েক পিস মাছ নিয়েছি। মাছগুলো লবণ মেখে রেখে দিলাম। এটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। ফার্স্ট টাইম এই রেসিপিটা তৈরি করবো সম্পূর্ণ আমার নিজে থেকে। তো রেসিপিটা তৈরি করতে হলে সর্বপ্রথম যেটা লাগবে, কিছু সরিষা নিয়ে নিলাম। হয়তো তোমরা অনেকেই বুঝে ফেলেছো যে এখন আমি এটা ইলিশ মাছ আর সরিষা দিয়ে কি রেসিপি তৈরি করব। তো সরিষাগুলো একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। এটা আমি সুন্দর করে ধুয়ে নেব এবং তার সাথে কিছু পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ আর কয়েক টুকরা রসুনের কোয়া আমি নিয়ে নিলাম সেই মাছের সাথে। আর এই যে সে ভিজিয়ে রাখা সরিষাগুলো, চলুন বন্ধুরা সরিষাগুলো সুন্দর করে ধুয়ে বেটে নিই, আর পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে ধুয়ে আমি বেটে নিই। এরপরে চলে এলাম আমার পাকা রুমটাতে। যেই মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মেখে এখন চুলার উপরে দিয়ে দিচ্ছি একটা একটা করে। প্রতিটা মাছ একটু হালকা করে ভেজে নেব, কারণ আমি আর আমার পরিবারের সবাই আমরা বেশি কাঁচা মাছ খেতে পারি না, একটু হলেও ভাজা লাগে। তো সেজন্য আমরা হালকা করে একটু ভেজে নেব, পুরো কড়া করে ভাজবো না। তোমরা চাইলে তোমরা কাঁচা মাছ কষিয়ে এভাবে রান্না করতে পারো। তো দেখো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন প্রতিটা মাছ আমি একটা একটা করে আবার তুলে নিচ্ছি। নিয়ে সেই তেলের ভিতরে আমি আবার আমার রেসিপিটা পাক করে নিব। তো এই দেখো তেলটা বসিয়ে দিয়েছি, দিয়ে তার সাথে আরও কিছু তেল অ্যাড করে এখন সেই যে সরিষাটা বেটে রেখেছিলাম সেই সরিষাটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটা একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে হালকা লাল হয়ে আসলে আমি তার ভিতরে পেঁয়াজ দিয়ে দিব, কারণ সরিষা বেশি যদি ভাজা হয় তাহলে তিতা হয়ে যাবে। তা দেখো চুলাটা একটু উঁচু করে নিচ্ছি। আজকে একটু গ্যাসের পরিমাণটা আছে বন্ধুরা, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। থাকলেও শেয়ার করি, না থাকলেও শেয়ার করি। এই যে সরিষাটা মোটামুটি হয়ে এসেছে। এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি এখন তার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ যদি নিচে দিয়ে সরিষা পুড়ে যায় তাহলে তরকারিটা তিতা হয়ে যাবে, স্বাদ নষ্ট হয়ে যাবে। এজন্য আমি এখানে কিছু পানি অ্যাড করে দিলাম। এই পানি দিয়ে সরিষাটাকে ভালো করে কষিয়ে নিব, আর পেঁয়াজগুলো একসাথে। আর এই যে কাঁচামরিচ বাটা, রসুন, পেঁয়াজ, আদা বাটাও সেগুলো আমি একসাথে দিয়ে দিলাম। আমি প্রতিদিন সমস্ত মশলা বেটে খাই, আমি স্টক করে রাখি না। তা বন্ধুরা, এই পেঁয়াজ মরিচের ভিতরে এখন লবণ দিয়ে দিব, তার সাথে দিয়ে দিব মরিচের গুঁড়ি, আরও হলুদ দিয়ে দিব। দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে ভালো করে এখান থেকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে তো দেখো আমার তরকারিটা মানে মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এই মশলার ভিতরে এখন সেই হালকা ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। আমার মাছগুলো হালকা ভাজা বলে আমি এখন দিচ্ছি, যদি কাঁচা মাছ হতো তাহলে মশলা শুরুতে মাছগুলোও দিয়ে আস্তে আস্তে কষানো লাগতো। তো যারা হালকা ভেজে রান্না করবে তারা এ পদ্ধতিতে রান্না করবে, দেখবে প্রশংসায় খেয়ে পরিবারের মানুষ প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তুমি অনেক স্বাদ হবে, অনেক টেস্টি হবে। তো দেখো মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে হালকা করে ঢেকে দিব। একটু পরে আবার এটা আলগা করে আবারও নাড়াচাড়া করে আমি এখানে পানি অ্যাড করে দিব, কারণ নিচ দিয়ে দেখতেই পাচ্ছ হালকা হালকা লেগে যাচ্ছে, তার মানে আমার তরকারিটা পারফেক্টলি হয়ে গেছে প্রায়। তো এখন আমি এই যে ঝোলের পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে তোমাদেরকে একটু শেয়ার করছি দেখানোর। দেখো তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। এই যে পেঁয়াজগুলো কষানো হয়ে গেছে, আর কোনো মাছ কিন্তু নষ্ট হয় নাই, ভাঙে নাই, কিছু হয় নাই, আস্তায় আছে। তো আবার একটু ঢেকে দিব, কারণ আবার একটু কিছু সময় জ্বালিয়ে নিতে হবে। তা আবার এই ঢাকনাটা উঠে দেখলাম যে কতটুকু পরিমাণ হয়েছে। তা এখন একটু ঝোল রয়েছে, তা আমি এতটা ঝোল রাখবো না, আরও ঝোল কমাতে হবে। তো নাড়াচাড়া করে আবার একটু ডেকে দেবো। দেওয়ার পরে কিছু সময় পরে এটা আমি নামিয়ে আমার রুমে নিয়ে চলে যাব। তা বন্ধুরা, তোমরা হয়তো অনেকে বুঝে গেছো যে আজকে আমি কী রেসিপি তৈরি করেছি। অনেক রকম তৈরি করে সবারটাই সুন্দর হয়, তো তোমাদের মাঝে আমিও একজন। আমারটাও তোমরা আশা করি ভালো রিভিউ দিবে। তা দেখো ঢাকনাটা উঠে আবার নাড়াচাড়া তোমাদের দেখাচ্ছি। তরকারিটা হয়ে গেছে, ঘন হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। তো এটা এখন আমি আমার রুমে নিয়ে চলে যাব নামিয়ে। তা দেখো এই যে নামিয়ে নিয়েছি। এখন আমি আমার রুমটাতে চলে যাব। এই যে বন্ধুরা চলে এসেছি আমার রুমটাতে, দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি। কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এখন এটা আমি অন্য একটা পাত্রে পরিবেশন করে নিব। পরিবেশন করার পরেই আমার কাজ এখানেই শেষ। তা বন্ধুরা দেখো আমি মাছগুলো তোমাদের সামনে অনেকটা ঢেলে পরিবেশন করে নিয়েছি। ছোট ছোট কয়েক টুকরা মাছ, আসলে ছোট মাছ এগুলা। এটাই সামর্থ্য হয়েছিল এবার কেনার, তাই সেটাই শেয়ার করলাম।
তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছি, জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে। ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক, একটা কমেন্ট করো। আর চ্যানেল আজকে নতুন বন্ধু আছে যারা, অবশ্যই তোমরা আমার বেল বাটনটা বাজিয়ে দিবে। আর যারা অলরেডি বাজিয়ে দিয়েছে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ, তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো।